ঠিক আছে, বলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো। বলো। ক্লাস টেস্ট নিয়ে কিছু প্রশ্ন থাকলে বা ইনি তুমি যেটা বোঝো নাই আগে ইত্যাদি ইত্যাদি কিছু ইউ ওয়ান্ট মি টু ডিসকাস, বলতে পারো। স্যার, ওই 4 নাম্বার ম্যাথটা একটু যদি দেখাতেন। 4 নাম্বার এক হয়ে গেছে, এক বুঝছো না? জি স্যার। এক বোঝা যাচ্ছে ইনিশিয়াল ইমপারফেকশন থেকে। আচ্ছা, ওকে। তারপরে দ্বিতীয়টা আসছে লো ডিসেন্ট্রিসিটি থেকে। মোটামুটি ফর্মুলা বসা দিলে হয়, সমস্যা নেই। আচ্ছা, 3 নাম্বারটা ছিল এমপি, 4 নাম্বারটা বলছে। 4 নাম্বার টাইপের কোনো অঙ্ক ক্লাসে করিনি। তোমাদের একটা অঙ্ক দিছিলাম, বলছেন যেটা ফলো করতে হবে। আচ্ছা, ওই এটা রেকর্ডিং দিব কিনা, রেকর্ডিং তো কি তোমরা আসো কয়জন মাত্র? রেকর্ডিং করলে ভালো হয় আর কি স্যার। তোমাদের কথা একেবারেই কম শোনা যাচ্ছে, বুঝছো? আমি তো আমার স্পিকার তো ভালোই অন দিচ্ছি, কিন্তু ওই কথা একেবারেই কম শুনতে পাচ্ছি। আচ্ছা, বলি। এখানে একটা বলা আছে 10 ফিট লং সিম্পলি সাপোর্টেড কলাম, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ক্রস সেকশন, as shown below, is made of a non-linear material and stress strain relationship given by এত। আচ্ছা, একটু, আহ, ছবি আঁকার চেষ্টা করি। লেখা আছে ছবি, তারপরে করি কি ব্যাপার। এই, আচ্ছা, ক্রস সেকশন হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আউট হয়ে গেল তাই। আছি আমি। জি স্যার। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। কিন্তু আমার এখানে কি জানি হলো, প্রবলেম। আমার ফাইল আমার সামনে থেকে চলে গেল।
এটা ক্লাস কি শুরু হয়েছে? দেখা যায় এখন একটা। জি স্যার। আচ্ছা, বিরক্ত করতেছে না এটা। আচ্ছা, ক্রস সেকশন হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর কলামটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড 10 ফিট হাইটের। একদিকে হিঞ্জ, একদিকে রোলার। আচ্ছা, তাহলে এটার কে এর ভ্যালু কত? 1 স্যার। 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে পি ক্রিটিক্যাল হচ্ছে পাই স্কোয়ার ইটি আই বাই কে এল স্কোয়ার, কে এল হোল স্কোয়ার। আচ্ছা, এখন পাই স্কোয়ার তো জানি, আইও জানি। আই হলো এখানে 10 10 ইন্টু ইন্টু 10 কিউব বাই 12। 12, হবে 833.3 ইঞ্চ টু দি পাওয়ার 4। আচ্ছা, K1 এর হচ্ছে 10 ফিট, মানে 120 ইঞ্চ। তো ঠিক আছে, সবই ঠিক আছে। পাই স্কোয়ার ইটিতে খালি সমস্যা। জি স্যার। আই হচ্ছে 833.33, L1, আর এটা হলো 120। এখানে আহ, একটা জিনিস যেখানে আমাদের সমস্যা হতে পারে সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন একটু লেখা এসছে এই পি ক্রিটিক্যালের থেকে সিগমা ক্রিটিক্যালে আসা হয়েছে। তো এটা ঠিক আছে, এটা অন্যভাবে করি। সিগমা মানে হচ্ছে স্ট্রেস, আর এপসাইলন হচ্ছে স্ট্রেইন। তো স্ট্রেস স্ট্রেইন গ্রাফ যদি আঁকি, এদিকে সিগমা, এদিকে স্ট্রেইন, এই গ্রাফটাই আঁকছি এটার 4 ইন্টু এত। তো
এপসিলনের ভ্যালু যদি জিরো বসাই, জিরো বসালে কি হবে? 1 - e⁻0, তাই না? জি ধরো তো স্যার। এপসিলন ইকুয়াল টু জিরো বসালে সিগমা কত হয়? স্যার সিগমা জিরো জিরো হওয়ার হয়ে যাবে। কথা। জিরো হয়, হ্যাঁ। আচ্ছা, এপসিলন যদি বাড়াতে বাড়াতে ধরো 0.01 বসালাম, ঠিক আছে? এপসিলন যদি 0.01 হয় তাহলে সিগমা কত হয়? স্যার -6.87। না, স্যার 3.999, মানে 4 এর হয় আর কি। ফোরের কাছে গেছে, অলমোস্ট ফোরে বসে গেছে। 0.01 এই অবস্থা। হুম, আচ্ছা, একটু বেশি চলে গেছে তাহলে। 0.001-এ কত হয় দেখো তো? 0.001 বসালে 0.380 আসে। 0.01 বসালাম, 0.01 মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, না 1000 ভাগের 1 ভাগ, কাজে এটা হবে ই টু দি পাওয়ার। স্যার 0.42 আসে ওটা। হ্যাঁ। ডাবল জিরো ওয়ান আসলে 0.42 আসে। উম, নিজে বসে করতে হবে, দেখি। ই টু দি পাওয়ার 0.001 মানে 1000 ভাগের 1 ভাগ, তার মানে ই টু দি পাওয়ার -0.1। -0.1 মানে হচ্ছে আহ, কি বলবো? স্যার এটা 100 তো পুরো গুণ আছে, একটু -100 100 ইন্টু ডিভাইডেড বাই 1000 কত হয়? 0.1, তাই তো? জি স্যার। -0.1, ই টু দি পাওয়ার -0.1, তো আম, কত হবে? -0.1 কত হয়? স্যার 0.38 আসে স্যার। এই যে যদি একটু মাইনাস ডাবল জিরো ওয়ান বসে। 0.38, জি 1 স্যার। মাইনাস এটা, হ্যাঁ তাই তো জি 4 স্যার, দিয়ে মানে গুণ পুরো করলে, পুরোটার ভ্যালু আর কি 0.38 আসে। সিগমাটা 4 দিয়ে সিগমা 4 তো দিয়ে স্যার গুণ করলে কত হয় তাহলে? 1.52 নাকি? না স্যার, 4 দিয়ে গুণ করার পরে 0.38 আসে। আচ্ছা। আচ্ছা, 0.005 করো তো। স্যার 1.57 আসে। 1.57, আচ্ছা। কাজে এখানে হচ্ছে অর্ধেক করলে 1.57। না, 0.01 যদি 3.99 হয়, কোনো একটা ভুল আছে তোমার 0.01-এ। প্রত্যেকটা ক্যালকুলেশন এখন যদি দেখতে হয়, মুশকিল কথা। দেখি, 0.01 100 দিয়ে গুণ করলে হয় 10। না, 0.01 100 দিয়ে গুণ করলে হয় 1, ঠিক আছে? কাজেই তাই না, 100 ভাগের 1 ভাগ, 100। ই টু দি পাওয়ার -1 হচ্ছে 2.7, তো উল্টা করলে 0.37, 0.6। 3.99 বছর, এটা ভুল ছিল। আই থিঙ্ক এটা 2.57 একটা কিছু হবে। 0.01, এটা হচ্ছে 1.57। 0.01 না 0.1 যদি বসাই, তখন এটা হয়তো বা 3.99 হবে। স্যার 0.1টাই বলেছিলাম আর কি, 3.99। আমি তো 0.01 বলছিলাম, দেখ, এরকম একটা গ্রাফ হবে আর কি। জি স্যার। আস্তে আস্তে এটা 1.57 কিছু একটা থেকে বাড়তে বাড়তে 4 পর্যন্ত যাবে, এরকম একটা গ্রাফ হবে আর কি। এই গ্রাফ আঁকতে হবে তা বলছি না, কিন্তু কি বলে, এটা জিনিসটা বোঝার জন্য যে আমরা আসলে কি ধরনের স্ট্রেস গ্রাফ ইউজ করছি এখানে। নন লিনিয়ার, জিরো থেকে শুরু, আস্তে আস্তে 4 পর্যন্ত যায়। 4 মানে হচ্ছে এইটা, এই পর্যন্ত যায়। এই 4 কেসে কংক্রিটের বলতে পারো এটা। আচ্ছা,
তাহলে আমাদের ইটি ইটি মানে হচ্ছে এটার স্লোপ বের করতে হবে। ইটি মানে হচ্ছে এই গ্রাফটার স্লোপ। এই গ্রাফটার স্লোপ এক এক জায়গায় একরকম, শুরুতে একরকম, তারপর আরেক রকম চেঞ্জ হতে থাকে। ইটি যদি কি হবে, ডেল সিগমা বাই ডেল এপসালন, অর্থাৎ এই সিগমা স্ট্রেস স্ট্রেইন গ্রাফের ঢাল, সেটা বের করলাম। এটা করলে কত হয়? 400 নাকি? জি স্যার। 400 ইটে টু পাওয়ার মাইনাস 100 এপসালন। বুঝছো কি করলাম? এটার ঢাল বের করছি, ডিওয়াই ডিএক্স। আর একবার বলবো, ডিডিএক্স করতেছি, ডিডি এপসাইলন 4 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 100। এটা করলে চার যেহেতু কনস্ট্যান্ট, সেটা বাইরে যায়, ভিতরে থাকে 1 মাইনাস, এটা 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, তারপর মাইনাস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাসই থাকলো, তারপর ই টু দি পাওয়ার সামথিং কে ডিফারেন্সিয়েট করলে ওই সামথিংটা এখানে চলে আসবে। বুঝছো? ই টু দি পাওয়ার মাইনাস, এই হলো অবস্থা। এই 4 কে 100 দিয়ে গুণ করলে হয় 400। এইটা এটা সেই জন্য লিখছি এটা। আচ্ছা, তো লিখলাম এখানে, মশা লাগবে এত। মুশকিল করতেছে আজকে আমার। ধুৎ, আচ্ছা, এই তো লেখা হয়েছে কি সুন্দর। তো এটাই করি, এটা আমরা করছি, হ্যাঁ। ডি সিগমা ডে সেভেন, এটা হলো 400 এত। আর পি আমরা করছি সিগমাকে এরিয়া দিয়ে গুণ করছি। সিগমা, সিগমা হচ্ছে স্ট্রেস, তাকে এরিয়া দিয়ে গুণ করলে ফোর্স হয়। এটা বুঝো? জি স্যার। এরিয়া কত? এরিয়া 100 হবে। এরিয়া 100, কাজেই এই 4 কে 100 দিয়ে গুণ করলে 400 হলো। ঠিক আছে, কাজেই এই হলো ফোর্সের ইকুয়েশন, 400 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 100। এটা হলো পি এর ইকুয়েশন, যেটা উপরে লেখা আছে। আর নিচে ইটি লিখছি এত। এই ইটি থেকে আমরা পি এর একটা ইকুয়েশন পাইছিলাম, পি ক্রিটিক্যাল, যেটা পাইছিলাম হচ্ছে পাই স্কোয়ার ইটি। ইটি মানে যে লিখি 400 ই টু দি পাওয়ার মাইনাস 100 এপসাইলন। আই, পাই স্কোয়ার ই আই, তো কাজে আই লিখি 833.3 ডিভাইড বাই 1 ইন্টু 120 ইঞ্চি তার স্কোয়ার। এই দুইটা, এই পি পাইলাম এরিয়া থেকে এত, আর পি ক্রিটিক্যাল পাইলাম কত। তো এই দুইটা সমান করি। আচ্ছা, এই দুইটা সমান করি তাহলে 400, 1 মাইনাস
e to the power minus epsilon ইকুয়াল টু হচ্ছে এখানে 400 আসছে পাই স্কোয়ার আর 833 পাই স্কোয়ার আর e to the power minus 180 ডিভাইড বাই 120 স্কোয়ার। তো এই দুই পাশ থেকে 400 কাটি, এদিক ওদিক নিয়ে আসি কিছু। 1 মাইনাস e to the power minus 100 এপসিলন 400 দিয়ে কেটে দেই 833 পাই স্কোয়ার ডিভাইড বাই 120 স্কোয়ার। কত হয় এটা? 833 পাই স্কোয়ার মানে হচ্ছে 8300 আর ওটা হয় 14400। এটা হবে 0.6 এর মতো। 0.571 571 আছে, থ্যাংক ইউ। it is for minus 100 epsilon। এই পাশে যদি নিয়ে আসি এপাশ ওপাশ করলে হবে তারপরে ভাগটা ইত্যাদি করলে ই টু দি পাওয়ার মাইনাস এপসিলন মাইনাস 100 এপসিলন এটা হয়ে যাবে 1 ডিভাইড বাই 1.57 মানে হয়ে যাবে 0.64 এর মতো কিছু একটা। 1.57 তো উল্টা করে লিখলে 194 এবং 1.64 এর মতো হবে। জি স্যার 0.64 আর কি। তাহলে এখান থেকে এপসিলন পাওয়া যাবে। এপসিলন কেমনে পাবো এখান থেকে? এখান থেকে এপসিলন কেমনে পাবো? লন আনবো কি লন জিরো লন পয়েন্ট করলেই হবে, রাইট। দুই পাশে লন করলেই হয়ে যাবে। কিছুই না এই জিনিসগুলা, কিন্তু একটু জানতে হবে যে ই এর সঙ্গে লনের সম্পর্ক। কাজে মাইনাস 100 এপসিলন হবে লন অফ 0.64। এখান থেকে এপসিলন আসবে আর কি। দেখি নোট তো নিচে আসছি। এপসিলন 0.64 বা 66 আর কি। সেখান থেকে লন এপসিলন করে আসছে 4.52 10 to the minus 3। এই জিনিসটা এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, তো এপসিলন যদি পাওয়া যায় সেখান থেকে স্ট্রেস পেতে পারবো। এপসিলন মান বসাই দিতে পারি, অথবা এই ই টু দি পাওয়ার 100টা বসাই দিতে পারি। এখানে যদি বসাই দিই হচ্ছে কি এপসিলন মানটা বসাই দিই 0.63 বসাই দিতে পারি ই টু দি মাইনাস 100। সেখান থেকে এই পি ক্রিটিক্যাল ভ্যালু চলে আসবে 45.41। এটা হয়ে গেল পি ক্রিটিক্যাল। এটা এখান থেকেও পাওয়া যেতে পারে অ্যাকচুয়ালি। 4 1 মাইনাস ই টু ই টু মাইনাস 100 মানে হচ্ছে 0.66। 364 মানে হচ্ছে 1.456। 4.5 জি স্যার। দেখি তাহলে আমাদের এই কত 100, এটা কি? এটা লেখাটা ঠিক মতো আসেনি, 45 আসতেছে, 145। ঠিক আছে, এটাকে 100 দিয়ে গুণ করলেই হবে। জি স্যার।
এটাকে এই এরিয়াতে দ্বিগুণ করলেই দ্বিগুণ করলেই আসবে। এই ডান পাশে যেটা লিখছি সেটা হচ্ছে স্ট্রেস ইকুয়েশন থেকে, আর বাম পাশে পিন দিয়ে যেটা লেখা হচ্ছে এটা হলো এই এই যে পি ক্রিটিক্যাল ইকুয়েশন দিয়ে। তো এটা একই আসবে, একই আসা উচিত। 145.4 ভালো কথা। এখন কথা হচ্ছে যে পাইলাম ভালো কথা। আম, দেখো এটা যদি একদম লিনিয়ারলি ইলাস্টিক হতো, তাহলে যদি ধরতাম যে এই প্রথমে যে স্লোপটা আছে 400, সেই স্লোপে যদি যেত ওই থেকে, আমাদের গ্রাফটা তো এরকম হয়ে গেছে। এটা না হয়ে যদি আমরা ধরতাম এই স্লোপই থাকবে শুরুতেই লিনিয়ারলি ইলাস্টিক, এখানকার স্লোপটা শুরুতে ছিল আম, এই যে 400, সরি এই 400 স্লোপটা ছিল এই স্লোপ দিয়ে শুরু যদি সবসময় থাকতো, তাহলে আমরা ফোর্স পেতাম পাই স্কোয়ার হচ্ছে 400, আর আই তো হচ্ছে 833.3 ডিভাইড বাই কে হচ্ছে 1, আর এটা 120। কত হয় এটা? সো 228.46। কত? 228.46। 228.46 না? হুম, আমি আর একটু বেশি আশা করছিলাম। ঠিক আছে, 228.46 ভুল করলাম এই কথা। পাই স্কোয়ার আই, ঠিক আছে না? আচ্ছা। উম, তো এখন নন লিনিয়ার হওয়ার জন্য এটা কমে গেছে, 145 হয়েছে 45। আমি আর একটু বেশি আশা করছিলাম এই স্লোপে যদি যায়, 400 স্লোপে গেলে এনিওয়ে। আচ্ছা, এখন এই অঙ্কটা একটু অন্যভাবে বলতেছি যে লেংথটা যদি 10 ফিট না হয়ে 2 ফিট হতো। 10 ফিট না হয়ে আমি বললাম 2 ফিট, তাহলে কি হতো? এখানে সব ঠিকঠাক আছে, খালি এর জায়গায় আমি 2 ফিট বসাবো। 2 ফিট বসালে এটা চেঞ্জ হয়ে যাবে। কি করছিলাম এখানে পি ক্রিটিক্যাল বসাই, পাই স্কোয়ার 400 মাইনাস 100 আই হচ্ছে 833.3 ডিভাইড বাই 2 × 12 সেটা এখানে করা হয়েছে, পুরো এই ভ্যালু আসছে। পি ক্রিটিক্যাল যেখানে 228 কি জানি 46 ছিল, তা বললে এটা আসছে। আচ্ছা, এখন এইটার সমান করতে হবে আমার এই যে 400 যেটা আছে, 401 - e⁻-100 ইকুয়াল টু। এখন 400 কাটা যদি দেই, 1 - e⁻-100 এপসিলন ইকুয়াল টু 400 যদি পাই স্কোয়ার আসবে, পাই স্কোয়ার
33.3 divided by 2 into 24 স্কোয়ার মানে হচ্ছে 576। আচ্ছা এমনি লিখি 24 স্কোয়ার। আচ্ছা FV e to the power minus 100 epsilon। তাতে আসে একটি লিখি, এখানে লিখে আছে ডান পাশটা কত আসে? 5 স্কোয়ার 833, 24 স্কোয়ার 14.28 14.28 e to the power minus 100 epsilon। তো এখান থেকে এদিক ওদিক করলে e to the power minus 100 epsilon সেটা আসবে 14 আর 1 যোগ করলে 15.28 হবে, করলে 0.64 এর মতো কিছু একটা হবে। 0.6 তো 0.0654। সেখান থেকে স্ট্রেইন চলে আসবে, এটা এপসিলন চলে আসবে আর কি। লগ নিয়ে তারপরে 100 দিয়ে ভাগ করলে 0.0272 এটা হয়ে যাবে স্ট্রেইন। স্ট্রেইনটা আগের চেয়ে কি বলে কমে বেশি গেল স্যার। না, আগে দেখো স্ট্রেইন ছিল 4.5 10 টু দি মাইনাস 3, এখন কিন্তু 27.2 10 টু দি মাইনাস 3। বের হয়ে গেছেন স্যার, অনেক বেশি গেছে। স্ট্রেইন আগের চেয়ে বেশি হচ্ছে। তো স্যার স্ট্রেইনের কোশ্চেন, ভ্যালু যদি বসে এখানে, যে কোনো জায়গায় বসাতে পারি, আহ, কত হবে তখন? 4 1 মাইনাস 0.0654, এটা হবে স্ট্রেস কত হবে? স্ট্রেস 3.74 3.74, অর্থাৎ 4 এর প্রায় কাছাকাছি। এখান থেকে ফোর্স বের হয়ে যাবে যদি এরিয়া দ্বিগুণ করে দেই, ফোর্স চলে আসবে 374 কিপ, 373.82 কিপ। আচ্ছা এই অঙ্কটা এই দুইভাবে করার উদ্দেশ্য ছিল এই যে 10 ফিট লেংথ কলামে আমার লোড নিচ্ছে 154.4, আর এটা যদি 2 ফিট হতো তাহলে নিচ্ছে 374 কিপ। আসলে কলাম সাইজ কিন্তু একই, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, একই মেটেরিয়ালের তৈরি, কংক্রিটই ধরলাম 4 কেএসআই কংক্রিট, কিন্তু এটা লম্বা হওয়ার জন্য লোড নিচ্ছে 154, আর ছোট হওয়ার জন্য লোড নিচ্ছে 374। এটা তোমরা তো সিলিন্ডার টেস্ট করছো, সিলিন্ডার টেস্ট করছো কি কংক্রিট ল্যাবে, তাই না? 6 ইঞ্চি স্যার ডায়া এবং 12 ইঞ্চি হাইট এটা করছো। আম, ওইটা যে যা স্ট্রেংথ পাইছো, আর ওইটা যদি কিউব টেস্ট যদি করে থাকো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তার স্ট্রেংথ বেশি পাইছো। স্যার কিউবের ছিল বেশি স্ট্রেস। কিউবের কিউবের স্যার। স্ট্রেংথ কিউবের স্ট্রেংথ কেন বেশি পাইছো? স্যার কিউবের ডাইমেনশনটা সব দিকে সমান ছিল স্যার, ছোট ছিল। ডাইমেনশনটা এটা শর্ট, যত হাইট ততই উইথ, জি স্যার। শর্ট কলাম না তৈরি করে। সিলিন্ডার যেটা একেবারে কলাম না, লং কলাম না, কিন্তু লং এর কাছাকাছি অনেকটা, কাছাকাছি না, 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি, সেটাও শর্টের কাছাকাছি, কিন্তু কিউবটা আরো শর্ট, তার ফলে কিউবের স্ট্রেংথ বেশি পাবো। আমাদের এখানে যে কম্পারিজন করছি, একটা লং কলাম একটা শর্ট কলাম। লং কলাম মানে এটা 10 ফিট, আর একটা শর্ট কলাম মানে হচ্ছে মাত্র 2 ফিট।
এই 2 ফিটে কিন্তু স্ট্রেংথ বেশ বেশি বেশি। তো এইটার এফেক্টটা আসলে আমরা যে বাকলিং এর কথা বললাম সেখান থেকে আসছে। আমাদের সিলিন্ডার টেস্ট এবং কিউব টেস্টেরও যে স্ট্রেংথের পার্থক্য হয় সেটাও এই একই কারণ। এখানে এই এক্সাম্পল চার্ট যেটা দেখাচ্ছি, নম্বর 4, সেখানে একটু এক্সট্রিম, একটা 10 ফিট একটা 2 ফিট, কিন্তু কিউব আর সিলিন্ডার অত পার্থক্য না, এর মধ্যে স্ট্রেংথেরও কিছু পার্থক্য আছে। এখানে তো স্ট্রেংথের বেশ পার্থক্য, মানে একটা আসছে 154 কিউব, একটা আসছে 374। বাট দুইটার এফেক্টই একই রকম, যে স্লেন্ডার কলামের এফেক্টটাই এখানেও এবং তোমাদের কংক্রিট ল্যাবেও যেটা টেস্ট করে পাও। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে বলো। স্যার এক্সামে কি আমাকে দেখাতে হবে কম্পারিজন করে? জি, এক্সামে কি এরকম আসলে কি দেখাইতে হবে কম্পারিজন করে? প্রশ্নে যদি বলি তাহলে করতে হবে, তাই না? না বললে করবো কেন comparison? জি স্যার, বুঝতে পারছি। এখানে প্রশ্নের মধ্যে অবশ্য আমি ঢুকাই দিচ্ছি যে এখানে 2 ফিট। আমি প্রশ্ন যদি এইটা থাকে তাহলে কি আমি বলবো 2 ফিটেরটা করো, তা তো না। এটা আমি তোমাদের এই পুরা পার্সপেক্টিভটা আনার জন্য 2 ফিটটা দেখাইছি। এটা মনে করো না যে এটা পরীক্ষার অংশ, অংশ না। ঠিক আছে, তো বোঝানোর জন্য এটা দিচ্ছি। এই অঙ্ক যদি বলা হয় এই উত্তরই শেষ। তো এই 2 ফিটে যেটা বলছি এটা এক্সট্রা বোঝানোর জন্য ঘটতেছে কি। ঠিক আছে, জি স্যার। তারপর বলো। স্যার অন্য কোনো অঙ্ক নাই? জি বলো। স্যার আছে। স্যার 7 নম্বর কোশ্চেনটা কি? 7 নম্বর। আচ্ছা, স্যার বাই দ্য 8 নম্বর কোয়েশ্চেনটা, জি, স্যার 8 নম্বরটা একটু বুঝাবেন? 5, আচ্ছা। 5 নাম্বার নিয়ে তোমাদের একজন আসছিল আমার কাছে, তো 53। আছো ক্লাসে? 5 নাম্বার করছে। আচ্ছা, যাই হোক, উল্লেখ করুক। আহ, এখানে মশা মারা হচ্ছে। আচ্ছা, ফোর্স পি অ্যাপ্লাই করা হয়েছে এবং কি বলে, এটা হচ্ছে তার পাটা, MNO। MNOটা হচ্ছে তার এই যে এই পাটা, এই পাটা হচ্ছে MNO। বলা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স পি দিয়ে মারা হয়েছে। বলছে P/6 পড়তেছে পারে। P/6 কেন বলছি? 6টা পা তো ইয়ার কি বলে মশার, এটা ধরছি আর কি, এটা ধরে নি যে প্রত্যেক পায়ে P/6 করে ফোর্স পড়ছে। ঠিক আছে, এই যে আমি মশার উপর পি ফোর্স মারলাম, কিন্তু এই পায়ের উপর পড়লো P/6, আমি ধরি সিম্পলিফাই করা যায়। ঠিক আছে, আচ্ছা। ক্যালকুলেট বাকলিং ফর মেম্বার MN অ্যাসিউমিং এত MN, এটা বাকলিং লোড বের করতে। আচ্ছা, এখন ঘটনা হলো MN আমি ধরে নিচ্ছি যে এটা এরকম ধরে নিচ্ছি, এদিকে তার মাথার উপরে এনও, এনও তো স্ট্রেট আছে। ঠিক আছে, এই যে আমাদের কলাম এখানে হচ্ছে MN কলামটা, তার বাকলিং লোড বের করা লাগবে। আচ্ছা, MN কলামের লেন্থ বের করি প্রথমে। MN কলামটা ইনক্লাইন্ড হয়ে আছে, এদিকে হাইট হচ্ছে 7 মিলিমিটার আর উইডথ হচ্ছে 5, তাই না? জি স্যার। 5/7, তাহলে লেন্থ অফ MN হচ্ছে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, হবে 8.5 6 না স্যার। 8.6 8 মিলিমিটার। আচ্ছা, গেল লিঙ্কটা হলো। এখন EI তো দেওয়া আছে আমাদের। বাকলিং ফর্ম হচ্ছে π² EI/KL হোল স্কোয়ার। এখন কে টা বের করা লাগবে।
এল বের হয়ে গেছে, কে বের করবো। কে কেমনে বের করবো? দেখো এটার দুইটা এন্ড আছে, একটা হচ্ছে এম, এটা রোলার সাপোর্ট, কাজেই সাই এম ইনফিনিটি স্যার। ইনফিনিটি ধরতে পারি, যেহেতু রোলার সাপোর্ট আছে। এখন সাই এন বের করাটা হচ্ছে কথা। সাই এন এর মধ্যে আমার দুইটা জিনিস আছে, কলামটা আছে এম এন আর বিমটা আছে ও এন। তাহলে আমার সাই বি, না সরি, সাই এন হবে কি ইআই অফ ইআই বাই এল অফ কলাম। কলাম মানে এখানে হচ্ছে এম এন ডিভাইডেড বাই ইআই বাই এল অফ ও এন। ঠিক আছে, ও এনটা হচ্ছে বিম। আচ্ছা, ইআই যদি একই হয় তাহলে খালি এল এম এন আর এল ও এন আছে। তাহলে আমাদের এল এম এন নিচে ও এনটা উপরে উঠায় আনি, এল ও এন ডিভাইড বাই এল এম এন। এল ও এন হচ্ছে কত? এল ও এনটা এখানে লিখে ফেলি, 2.24। স্কোয়ার রুট অফ 2.24। আছে এবং এক আছে, তাই না? এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার, 2.24। সাই এন আসে হচ্ছে 0.26। আচ্ছা, আস্তে আস্তে 2.24 ডিভাইডেড বাই এল এম এন হচ্ছে 8.6। সেটা খুললে আসে 0.27, না? স্যার 26 আসে তো 0.26। 0.26। এই যে আমাদের সাই একটা হচ্ছে ইনফিনিটি আর একটা হচ্ছে 0.26। এখন যাই আমরা ইয়া বের করবো, আহ, ইয়া বের করবো, কেবল বের করবো স্যার। কে বের করবো। তো যাই আগের লেকচারে যাই, ফিরে যেতে হচ্ছে। ইয়াতে যাই, যে অ্যালাইনমেন্ট চার্টটা দিয়ে ক্লাসে দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আনব্রেসড। আনব্রেসড কারণ নিচে রোলার ছিল, তো রোলার নড়াচড়া করবে, তাহলে এটা আনব্রেসড ফ্রেম। এক পাশে আমাদের সাই এ হচ্ছে ধরি ইনফিনিটি এই মাথায়, আর আরেক পাশে হচ্ছে 0.26, যেটা এখানে কোথাও, কিন্তু এখানে কোথাও টান মারি, এই কারণটা দুইয়ের মতো হবে। জি স্যার। জি স্যার। এবার 2.1 বা একটা কিছু আনব্রেসড এটা। যাই এবার অঙ্কে। আচ্ছা, আসলাম অঙ্কে। তাহলে আমাদের কে বের হয়ে গেল 2.1। আচ্ছা, তাহলে ইয়ে করি এখন, এই যে ফর্মুলা, পাই পি স্কোয়ার হবে পাই স্কোয়ার, ইআই দেওয়া আছে নিউটন মিলিমিটার কিউব মিলিমিটার স্কোয়ার 5 ডিভাইডেড বাই কে হলো 2.1 আর এল হলো 8.6। তো এটা আসে হচ্ছে 0.15। 0.15, না? জি স্যার। কি একক হবে? স্যার নিউটন। নিউটন।
ঠিক আছে, পি ক্রিটিক্যাল। তাহলে আমাদের কি বলে, এটা পি ক্রিটিক্যাল যদি হয় এটা তো p/6, হ্যাঁ, p/6, p/6 এর সমান। কাজে পি কত হবে, এটা 6 গুণ, তাই না? পি হবে যে জি স্যার 0.15 কে 6 দিয়ে গুণ করে দিই, 9। 0.9, 0.9 নিউটন। বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার আচ্ছা, 1 নিউটন ওজন তোমরা জানো? কার ওজন 1 নিউটন? না স্যার। মোটামুটি একটা অ্যাভারেজ আপেলের আপেল তো ছোট বড় হয়, মোটামুটি একটা অ্যাভারেজ আপেলের ওজন হচ্ছে 1 নিউটন। নিউটনের আপেলের ঘটনা তো জানো, সেখান থেকেই মোটামুটি আপেলের ওজনকে 1 নিউটন। তো কাজেই মোটামুটি 0.9 নিউটন মানে 1 নিউটনের মতোই। তো মশার উপরে একটা আপেল রেখে দিয়ে দেখতে পারবো মশার কত পাওয়া যাবে। এই হোক, আচ্ছা এটা বুঝলাম। তারপর কিছু ফোর্স পি রিকোয়ার্ড টু কজ এম ইন টু ডিফ্লেক্ট এত, বিষয় ইনিশিয়াল ডিফ্লেকশন হচ্ছে এত। তো আমাদের ইনিশিয়াল ডিফ্লেকশনের ইকুয়েশন ছিল যে VL/2, এটা হয় ভি নট ইনিশিয়াল 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 ডিভাইড বাই 1 মাইনাস পি বাই পি মাইনাস ক্রিটিক্যাল, তাই তো? জি স্যার। আচ্ছা, তো ভি ইনিশিয়াল দেওয়া আছে 2 মিলিমিটার, আর এটা হতে হবে 3 মিলিমিটার। এই যে এটা ইনিশিয়াল ছিল, এটা লোড দেওয়ার পরে বেড়ে 3 মিলিমিটার হতে হবে, এই হচ্ছে force। কত ফোর্স লাগবে তুমি এটা হতে, এটা দেখো এখানে পি ক্রিটিক্যাল তো জেনে গেছি 0.9, বসে দিলে হবে, ঠিক আছে? এখান স্যার থেকে পি ক্রিটিক্যাল 0.15 না? ও রাইট 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 রাইট, তো পি তো ছিল ইয়ে পয়েন্ট, ইয়া রাইট রাইট। জি স্যার পি ছিল হলো পয়েন্ট। এই পি ক্রিটিক্যাল এইটার জন্য তো 0.15, ঠিক আছে, 0.15। তাহলে এখান থেকে ইটিং ইটিং করলে এরকম 0.6, 0.3, 0.05 এর মতো হবে এটা। জি স্যার 0.05। বোঝা গেল জিনিসটা? জি স্যার। জি স্যার কে বলছিল এই অঙ্কটার কথা? আসলে আসলে চলে গেছে। আচ্ছা, যে বলছিল তাকে একটু জিজ্ঞেস করতাম, ভুলে গেছি কে জানি বলছিল। আচ্ছা, এরপরে নাম্বার 7 তো বলছো, নাম্বার 6 এর সমস্যা আছে নাকি? স্যার এখানে কয়েকটা মেথডের কথা বলা হয়েছে, যে আচ্ছা আই দেখো, AIST ওগুলো তো করানো হয় নাই। তোমাকে যে নোটটা দিচ্ছি সেখানে বোধহয় AISC ASD মেথড বলা আছে, তাই তো? আমি জি এই স্যার, এটা কিন্তু AISC টা বলি নাই, হ্যাঁ। আম, এবং অঙ্কটা একটু চেঞ্জ করেছি, ক্যালকুলেট দ্য এফেক্টিভ লেংথ ফ্যাক্টর, মানে কে এর ভ্যালু বের করতে বলছি। তোমাদের যেই প্রিন্ট আউটটা দিছিলাম ক্লাসে, সেখানে বলছিলাম ক্রিটিক্যাল লোড বের করো, এবং এআইএসসি এএসডি দিয়ে। হ্যাঁ, এআইএসসি এএসডি তোমাদের এখনো পড়ানো হয় নাই, নেক্সট ক্লাসে পড়ানো হবে আসলে, হ্যাঁ। এটা যেহেতু সবগুলি শেষে একটা অঙ্ক ছিল, সেখানে এআইএসসি এআইএসডির কথা বলছিলাম, হ্যাঁ। কিন্তু তোমাদের বর্তমান যে আহ, ইয়া পড়াইছি তাতে এআইএসসি এএসডি পড়ানোই হয়নি, কাজে ওইটা হয় না। তোমাদের এই পাওয়ার পয়েন্টের যে প্রশ্নটা আছে এটা তোমাদের জন্য এখন ভ্যালিড। তো এআইএসসি এএসডি তোমাদের এখন পড়াই নেই, ঠিক আছে? কাজে তোমাদের এখানে বের করতে হবে এফেক্টিভ লেংথ ফ্যাক্টর এবি। এআইসিএসডি আপাতত না, পড়ানোর নাই। তো কাজে এই অঙ্কটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে
দুই দিকে করতে হবে বাকলিং লোড। হ্যাঁ, থ্রি ডিমেনশনটা আসলে ধরে নিব যে এইদিকে আমার কলামটা হচ্ছে এবি, কলাম এবি দুই দিক থেকে দেখবো। সামনে থেকে যদি দেখি, এই হলো অবস্থা, এই এই হিঞ্জ, হিঞ্জ এবং হিঞ্জ। এখানে কলাম এবি বাইর করতে হবে। পাবো আশা করি। এখানে তো ব্রেসিং দেওয়া আছে, কাজে এটা ব্রেস্ট করলাম, এটা লেংথ আছে, এবং এটা আহ, দুইটা কলাম। এই আচ্ছা, সাই বি হচ্ছে এখানে কত? স্যার ইনফিনিটি। ইনফিনিটি। এই সাই এটা বের করতে হবে। এই দুই কলাম আছে, দুই বিম আছে, ক্লাসে এভাবে করাইছে। একটা কলাম হচ্ছে 13 ফিট, একটা হচ্ছে 12 ফিট, দুইটা বিম, দুইটা 20 ফিট 20 ফিট। এখান থেকে সাই এ বের করা যাবে, এবং এটা ব্রেস্ট হবে, পরে এখানে কে এর ভ্যালু বের হবে। ঠিক আছে? জি স্যার। আর সেখান থেকে লোডও বের করা যাবে। আচ্ছা, ওই প্রান্ত ওই পাশ থেকে যদি দেখি, সাইড ভিউ যদি দেখি, তাহলে আমার ফ্রেমটা হবে এরকম। অর্থাৎ আমি এখন এই মাঝের এই ফ্রেমটার কথা বলছি, যেটার মধ্যে কলাম এবি আছে। তো প্রথমে এখানে হচ্ছে হিঞ্জ, তারপরে ফিক্সড, তারপরে ফিক্সড। এই হচ্ছে এবি এখানে। তো এখানে কি, আহ, এখানেও সাই বি হবে ইনফিনিটি। সাই এ বের করতে হলে এই দুই কলাম আছে আর একটা বিম আছে। স্যার এখানে তো বিম একটা কাউন্ট হবে, শুধু 15 ফিট ওই সাইডে তো যাবে না, যেহেতু জয়েন্টে একটা বিমই আছে। একটা বিম আছে, রাইট। জি স্যার। আর এটা কি কি বলে, ব্রেস্ট না আনব্রেস্ট? এটা স্যার আনব্রেস্ট। এটা আনব্রেস্ট। এদিকে ডান পাশে বাম পাশে কোনো ব্রেসিং নেই। হ্যাঁ, কাজে এখানে কে বের করতে হবে? আনব্রেস্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে তাহলে এখন পি ক্রিটিক্যাল বের করো। আগেরটা থেকে আবার এই দুইটা থেকে মিলাই দেখতে হবে যে আসলে পি ক্রিটিক্যাল কত, যেটা ছোট হবে সেটাই। বুঝতে আচ্ছা, পারছো? সেটা কি স্যার এই যে অ্যাপ ওয়াই সাথে কম্পেয়ার করতে হবে স্টেজের সাথে? সেটার সাথে স্টেজ দেওয়া আছে না অ্যাপ ওয়াই, ম্যাক্সিমাম স্টেজ। না, আসলে বুঝছি, ওই এআইএসসি এআইএসডি এর মধ্যে এফওয়াই লাগতো, বুঝছো? জি এখন স্যার। তোমাদের এফওয়াই লাগবেই না। জি স্যার। এই অঙ্কটা একটু ওই পুরা চ্যাপ্টারের শেষের রিভিউ অঙ্ক ছিল তো, জন্য এটা ছিল, কিন্তু এখন তোমার চ্যাপ্টার শেষই হয়নি, এই তোমাদের এফওয়াই লাগবে না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে নেক্সট অঙ্কে যাবো, নাম্বার 7 নাকি? এই নাম্বার 7 কেউ জানি বলছিলা। দেখো এটাতে কোনো সমস্যা আছে কিনা। স্যার এটা হয়েছিল। ওকে, এখন নাম্বার 7, figure cross section area, two columns, calculate the critical factor of column if one end is fixed another is free, both ends are free। কাজে দুই হয় করতে হবে। একটা বলা আছে কে হলো এক এন্ড ফিক্সড আর একটা ফ্রি, তার মানে কি ক্যান্টিলিভার। তার মানে কে জি এর স্যার। ভ্যালু কত এখানে? 2, তাই না? টু স্যার। জি স্যার। 2 স্যার। আর বোথ এন্ড ফিক্স হলে কে এর ভ্যালু? 1 স্যার। না না না, 0.5 স্যার, 0.5। 3.5, রাইট। এই এটা আসলে বেসিক্যালি দুই অঙ্ক, প্রত্যেক অঙ্কের মধ্যে দুইটা সেকশনই করতে হবে। এটা একটু প্র্যাকটিস করা আর কি, আর কিছু না। আচ্ছা, কিন্তু এখানে দেখার ব্যাপারটা হচ্ছে যে আমাদের আই বের করা, পাই স্কোয়ার ই আই বাই কে এল হোল স্কোয়ার। আচ্ছা, ই তো দেওয়া আছে 29,000 কেএসআই, পাই তো জানি, কে বললাম যে একটার জন্য 2, একটার জন্য 0.5 আছে, এল দেওয়া আছে 10 ফিট। এখন সমস্যা হচ্ছে কি, আই নিয়ে, আই কোনটা ধরবো? ঠিক আছে, বলো প্রথমটার জন্য আই কোনটা হবে? আই মিনিমাম স্যার। আই মিনিমাম। আই মিনিমাম করতে হলে এই 4 × 1/4³ / 12। 4 ইন্টু
তোমরা ল্যাবে তো করেছো অলরেডি, এই উইক ডিরেকশনে বাকি এত কিউব বাই 12। এটা কিন্তু দেখলে মনে হতে পারে যে আমরা এই অক্ষে নিই, কিন্তু আসলে উইক অক্ষ আইমিনিয়াম যেখানে আসে নিতে হবে। ঠিক আছে। আর দ্বিতীয়টাতে স্যার এখানে সার্কেলের জন্য তো একটাই আসবে, তো মাঝখানের জন্য আর কি বড়টা নেওয়া লাগবে, যাতে করে বাদ দেওয়ার পরে মিনিমামটা থাকে। রাইট, গুড। কাজে এই বড়টা বাদ দিতে হবে, কাজে আমাদের এখানে এই অক্ষ বরাবর যে নেই, আইমিনিয়াম করতে গেলে সার্কেল তো ধরো ডায়ামিটার দেওয়া আছে 4, পাই D4 মানে 4 × 4 বাই 64 গেল, সার্কেল হয়ে গেল। মাইনাস এই এই অক্ষ বরাবর যদি নেই, বড়টা মাইনাস হবে আর কি, মানে 1 × 3³ বাই 12। বুঝছো? এখানে মিনিমাম করতে গেলে ম্যাক্সিমামটা মাইনাস করলাম আর কি। এই হলো কাহিনী। একটু ইয়ে আর কি, আহ, চালাকি টাইপের। স্যার এই ক্ষেত্রে কি ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই বের করার পরে হচ্ছে দুইটাই দেখাইতে হবে, নাকি একটা যে কোনো মিনিমাম তাহলে বের করে রাখলেই হবে যে কোনটা মিনিমাম একটা হচ্ছে? ক্ষেত্রে তুমি যদি ইয়ে থাকো, কনফিডেন্ট থাকো, তাহলে ঠিকই আছে। তো জি স্যার। মানে আসলে মানে যদি ইয়ে ডিসিশন যদি ঠিক থাকে তাহলে ভুলের কিছু নাই। হ্যাঁ, শোনো, একটা কথা বলি, ম্যাক্সিমাম বলে তো আসলে কিছু নেই। ম্যাক্সিমাম যদি বের করো, মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাক্সিমাম কিন্তু দূরত্বের সঙ্গে সঙ্গে আস্তে 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 বাড়তে থাকবে। বুঝছো? এই যেটা বলছো ম্যাক্সিমাম, ফর এক্সাম্পল আমি যদি এইটা এই অক্ষে যদি বলি, হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমাম না। এই সেন্ট্রয়েডাল অক্ষের মধ্যে ম্যাক্সিমাম এটা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে নিই, ওখানে নিই, আরো বাড়বে তো, তাই না? জি স্যার। ম্যাক্সিমামে কিন্তু কোনো লিমিট নাই। হ্যাঁ, কিন্তু সেন্ট্রয়েডাল অক্ষের মধ্যে বলতে পারো নীলটা হচ্ছে ম্যাক্সিমাম। তো কাজেই তোমার ক্যালকুলেশন সুবিধার জন্য যেটা করতে পারবা করবা। হ্যাঁ, আমার এটা হলেই চলবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সেন্ট্রালের লক্ষ্যতেই অবশ্যই মিনিমাম হবে। ম্যাক্সিমামের আসলে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই। বুঝছো? ম্যাক্সিমাম বললাম তো, যত দূরত্বে নিবা ম্যাক্সিমাম তো বাড়তেই থাকবে। এখন সেন্ট্রাল ম্যাক্সিমাম একটা কনসেপ্ট আছে, কিন্তু সেন্ট্রাল ম্যাক্সিমামটা খুব একটা কাজে লাগে না। কাজে লাগে হচ্ছে সেন্ট্রাল মিনিমামটা। ঠিক আছে। ম্যাক্সিমাম যদি বের করার কোনো অসুবিধা নেই তোমার, নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য করলাম, দ্যাটস ফাইন, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, কিন্তু আমার উত্তরের জন্য মিনিমামটা হলেই চলবে। রিস্কি মনে হয় যে আমি তো জানি না কোনটা, একটু করে দেখি। হ্যাঁ, ফাইন, গুড এনাফ, ফেয়ার এনাফ। ঠিক আছে, কিন্তু আমার মিনিমামটা হলেই চলবে। তোমার নিজের সুবিধার জন্য বা নিজের প্রয়োজনের জন্য যদি ম্যাক্সিমাম মিনিমাম দুইটা বের করো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? স্যার মিনিমামটা কি এর জন্য নেওয়া হয় যে মানে লোডটা দিলে কত ইজিলি জিনিসটা ঘুরতেছে বা ক্লিক করতেছে ওটা জানার জন্য? অন্য কোনো অর্থের সাপেক্ষে করবে না, খুঁজে খুঁজে বের করে নেবে যে কোন দিকে সবচেয়ে দুর্বল। বুঝছো? হ্যাঁ জি ওই দিকে স্যার। এসে বাটলটা করবে। বুঝছো? মানে কলাম বা লোড খুব ভালো করে জানে যে কোন দিকে দুর্বলতা, আমরা হয়তো বা জানি না। তো সেজন্য আমাদের ম্যাক্সিমাম ইয়ে করতে হয়, হিসাব করতে হয়। কিন্তু লোড খুব ভালো করে জানে যে কোন দিকে আমি হিট করলে সহজে ফিল করাতে পারবো। অবশ্যই মিনিমামের সাপেক্ষেই বাকিটা করবে। ঠিক আছে। জি স্যার। আর কিছু বলো। স্যার 8 নাম্বারটা একটু। 8, 8 আছে নাকি? স্যার 8 নম্বরে ওই যে এআইএসটি মেথডটা আর কি বলা হয়েছে।